বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম লৌহ বর্ণের এই পোশাকটি মাঠে আসার পর থেকেই জনমনে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজধানী থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই প্রশ্ন, নতুন এই পরিবর্তন কতটা কার্যকর, কতটা প্রয়োজনীয়। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা নতুন রঙের পোশাক পরে কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই নেটিজনদের মতামত ভাগ হয়ে গেছে দুই ভাগে। একদল মনে করছেন পুরনো পোশাকটি ছিল বহুকালের পরিচিতি, যা পুলিশের সাথে জনগণের দীর্ঘ সময়কার সম্পর্ক ও চেনা পরিচয়ের অংশ। তাদের মতে আংশিক এই পরিবর্তনের সেই পরিচিত দৃশ্যপট কিছুটা বদলে গেছে। অন্যদিকে আরেক অংশ বলছেন নতুন লৌহ বর্ণের এই পোশাকটি আরো আধুনিক, আরো পেশাদার এবং সময় উপযোগী। তাদের বিশ্বাস উন্নত মানের এই ইউনিফর্ম মাঠ পর্যায়ে কার্যক্রমেও নতুন মাত্রা যোগ করতে পারে। তবে পোশাকের সৌন্দর্য বা অপছন্দের বাইরে উঠে আসছে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেবল বাহ্যিক পরিবর্তনই কি পুলিশের কর্মসংস্কৃতি বদলে দিতে পারে? অনেক নাগরিক মনে করছেন বাস্তব পরিবর্তন আসবে তখনই যখন দায়িত্ববোধ, প্রশিক্ষণ, আচরণ ও কর্ম পরিবেশে উন্নতি ঘটবে। তাদের মতে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য পোশাকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানসিকতা ও পেশাদারিত্ব। রং নিয়েও রয়েছে নানা মত। কেউ বলছেন আরো আরামদায়ক, মাঠে কাজের উপযোগী এবং ঘাম দুলা কম চোখে পড়ে এমন রং বিবেচনায় আনা উচিত ছিল। আবার অনেকে উল্লেখ করেছেন রং মানুষের মনস্তত্ত্বে প্রভাব ফেলে, তাই এমন রং নির্বাচন প্রয়োজন যা একই সঙ্গে কর্তৃত্ব বজায় রাখে এবং সাধারণ মানুষের কাছে সহজভাবে গ্রহণযোগ্য হয়। এই বহুমাত্রিক আলোচনায় যে বিষয়টি বারবার উঠে আসে তা হলো পরিবর্তন একতরফা নয়। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখতে পুলিশ ও জনগণ দুই পক্ষকেই আচরণ, দায়িত্ববোধ এবং সহযোগিতায় বদল আনতে হবে। নতুন ইউনিফর্ম এখন আলোচনায় থাকলেও মূল প্রশ্নের উত্তর এখনো সময়ের উপর নির্ভরশীল। এই পোশাক কি পুলিশের কার্যক্রমে নতুন গতি আনবে, নাকি এটি শুধু বাহ্যিক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? তা জানা যাবে বাস্তব প্রয়োগেই। পরিবর্তনের এই যাত্রা কতটা সফল হবে সেটি এখন পর্যবেক্ষণের বিষয়। শাহরিয়ার নাঈম, জয় জয় দিন।